যেহেতু ওস্তাদজি আল্লামা তারিক মুনাওয়ার সাহেব উনি দুপুরের আগে আপনাদের মাঝে এসে পৌঁছাইছেন, কথা কি ক্লিয়ার না কোনো ভেজাল আছে? আরে ভাই কথা বলেন, কোনো ভেজাল আছে? বাস কথা ক্লিয়ার। উনি চলে আসছেন, একসাথে সাক্ষাৎ করলাম, অনেক সময় কুশল বিনিময় হলো, কিছুক্ষণ পরে উনি আসবেন। আমি একটু হেল্পারি করে নামবো ইনশাআল্লাহ। কষ্ট হবে? কষ্ট হবে? বাস আলহামদুলিল্লাহ। এইবার আসুন, যে কথা আমি আপনাদেরকে শোনাতে চাই, কোরআনে কারীম আল্লাহ তাআলা যে দিয়েছেন, কোন তো প্রত্যেকটা জিনিসের একটা নিয়তি বা একটা উদ্দেশ্য, একটা টার্গেট আছে না নাই? আরে ভাই সকলে কোন আছে না নাই? আছে। তাহলে কোরআন, এই যে কিতাব যে আসছে, এই কোরআনের টার্গেট আছে না নাই? এই যে একটা কাগজ, এটা কি? আরে ভাই প্লিজ রেসপন্স মি, কোন এটা কি? কাগজ। এই কাগজে লেখা আছে আগুন। কি লেখা আছে ভাই? কথা কোন? আগুন। আগুন কি লিখে দিলে এই কাগজটা পুড়ে যাবে? জোরে কোন যাবে? যাবে না। এই কাগজটায় লেখা আছে কাটা, তার মানে কাটাটা লেখা আছে, কাগজটা কি কাটা যাবে? যাবে না। ঠিক কোরআনে সব কথা লেখা আছে, লেখা থাকলেই হবে না, ওই লেখাটা বাস্তবে যেমন প্রমাণ করতে হবে। এখানে লেখা আছে আগুন, তার মানে কাগজটা আগুনে দিলে দিলে যেমন পুড়ে যাবে। কাগজটায় লেখা আছে কলম দিয়ে লিখিত আকারে কাটা, তার মানে কেসিডি যেমন কেটে দিলে কেটে যাবে। ঠিক তেমনি এই আল্লাহ কোরআনের কাগজের কিতাবে লেখা আছে, কোরআন দ্বারা জীবন, সমাজ, রাষ্ট্র, পরিবার, সমাজনীতি, রাষ্ট্রনীতি, তোমার জীবনের প্রত্যেকটা ক্ষেত্র চালাও, তোমার জীবন বদলে যাবে, বদলে যাবে, সন্দেহ নাই। কথা বলেন ঠিক না বেঠিক? যেমন কাগজের, কোরআনে কাগজে লেখা আছে আগুন, আগুনটা লেখা থাকলেই জ্বলবে না। ঠিক কোরআনে লেখা আছে বটে আগুন জ্বালাই দিলে জ্বলবে, তার মানে কোরআনে যা আছে, আল্লাহ বলেছে হত্যার বদলে হত্যা, তাহলে হত্যার বদলে হত্যা করলেই কোরআনের আইন বাতিল, কোরআনের আইন চালু হবে, জারি হবে, নির্ধারিত হবে, পালনীয় হবে। তাহলেই কেবল মাত্র সমাজে সুখ আর শান্তি আসবে। জোরে বলুন ঠিক না বেঠিক? একবারে সেটআপ করে আপনারা নেমে যান, বাস ওকে, এতেই হয়ে যাবে। এখন সবাই নামেন, তাছাড়া ডিস্টার্ব হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, বাস ওকে। আপনারা কি কথা কি বুঝতে পারতেছেন? বাস সোজা হিসাব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহ তাআলার রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ তাআলা সর্ব বিষয়ে পরিজ্ঞাত। সোজা কথা। এখন বাংলা হিসাব শুরু, কোরআন থেকে তাফসীর হবে, একটা করে আয়াত বলবো, আর বাস্তব চিত্র যা হচ্ছে, ক্যাসিনো, ধর্ম যার যার, রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, ব্যবসা নীতি যা আছে সব আজকে বইলে যাব। এটা জীবন থাক আর যা। আরে ভাই কথা কয় না রে ভাই, জোরে কোন ঠিক না বেঠিক? আমি স্পষ্ট ভাষায় বলি, আমি এখানে রাজনীতি করার জন্য আসি নাই। আমি আবারও বলছি, আমি আপনাদের এখানে এমপি মন্ত্রী হিসেবে দাঁড়াবো না, আমার কোনো দরকার নাই। তবে কোরআনের নীতিগুলা বলার জন্য আল্লাহ আমারে পাঠাইছে। না বললে উলাইকা ফি বুতুনিহিম ইল্লান নার, আমি যা খাবো, যা নিয়ে যাব সব জাহান্নামে, পেটে ভরাবো আগুন। কথা কয় না? আরে ভাই কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী, বিশ্ব নবী যখন দাওয়াত শুরু করে দিলেন, চতুর্দিক থেকে কাফের বেঈমানেরা যখন নির্যাতন শুরু করে দিলেন, আল্লাহ নবী, বিশ্ব নবী তারপরেও একটি মুহূর্তের জন্য কালেমার দাওয়াত থেকে পিছপা হন নাই। হয়েছেন? জোরে কন্যাকে হয়েছেন? পরিশেষ আল্লাহ নবীকে প্রথম যুগে তিনি যখন 40 বছর পর্যন্ত কোরআনের দাওয়াত দিতেছিলেন, কোন মানুষের সমাজনীতি পরিবর্তনের কথা বললেন না, কোরআনের দাওয়াত দিলেন না। তখন বড় ভালো, যখন তিনি আল্লাহ নবী যখন আল্লাহর আইনের যখন দাওয়াত দিলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। খবরদার, সাবধান,
সৃষ্টি যার, আইন চলবে তার। এই আইন যখনই বললেন তখনই মাইজ শুরু হয়ে গেল, তখনই বানায় দিল জঙ্গি, তখনই বানায় দিল মিথ্যাবাদী, তখনই বানায় দিল রাজাকার, ধর্ষণকারী, লুণ্ঠনকারী। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাই, কোরআনে কারীম বলছে ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহর কোরআন সূরাতুল আনফাল 30 নং আয়াত আল্লাহ তাআলা বলেন, বিশ্ব নবীজিকে তারা অপবাদ দেওয়া শুরু করলো, একে একে তারা নির্যাতন যখন করলো, নির্যাতনের স্টিম রুলার বাড়িয়ে দিল। এক পর্যায়ে অবস্থা এমন হলো, তারা চাইল বিশ্ব নবীকে নির্যাতন করবে, তারপরে জেলে বন্দি করবে। তাও যখন পারা গেল না, জেল খাটার পরেও নবী কয় আমি আছি। কথা কয় না কে? কথা কন না কে? এগুলোও জেল খাটা পার্টি। গত বছরের 14 ফেব্রুয়ারি সৈয়দপুরের মাহফিলে যাইতে অ্যারেস্ট, সব জেল খাটা পার্টি। জেল খাটা যখন বন্ধ করা গেল না, তখন তার বিরুদ্ধে সর্বশেষ এই অজিরা নেওয়া হলো। তার প্রতি কঠোর সিদ্ধান্ত হলো, এই মুহাম্মদকে এই দেশ থেকে তাড়ানো লাগবে। কি করা লাগবে? জোরে কন্যাকে কি করা লাগবে? এই দেশ থেকে তাড়ানোর ব্যবস্থা করলো। তাহলে বোঝা গেল, নবীর পথে থাকলে মায়ের আসবে, জেল আসবে, নির্যাতন আসবে, জেল খাটা লাগবে। এটাই হচ্ছে জীবন, এটা নবীর আদর্শ, এটা নবীর সুন্নাহ। যারা মানবে নবীর পক্ষের লোক, যারা মানবে না তারা আবু জেহেলের পক্ষের লোক। আরে ভাই, সোজা বাংলা হিসাব, জোরে বলতে হবে ঠিক না রে ঠিক? তাহলে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এটা সেই কিতাব যাহা সুসংবাদ দেয় সঠিক পথের, যেই পথে চলো এই পথটাই ভালো। তাহলে আপনারা কি বিশ্ব নবীর এই ভালো পথে চলবেন না আবু জেহেলের পথে চলবেন? আরে ভাই, সকলেই কোন, সকলে বলেন কার পথে চলবেন? কিন্তু বিশ্ব নবীজির পথে চলতে গেলে আপনাকে নবীর মতো করে অপবাদ দেওয়া হবে। যারা নবীর কথা বলবে তাদেরকে শিকের ভেতরে দেওয়ালে বন্দী করে রাখা হবে, সন্ত্রাসী বলা হবে। আর যারা সন্ত্রাসী তারা মুক্ত হওয়ায় ঘুরে বেড়াবে। জোরে কথা বলতে হবে ঠিক না ঠিক? কিন্তু মনে রাখতে হবে, এটা নতুন নয়, অনেক আগের পুরানা কথা। আপনাকে আমাকে ভুলে গেলে চলবে না। আল্লাহ নবী যা করছে তা আপনি করতে পারলেই শুধু তার লোক, না করতে পারলে কিন্তু তার দলের লোক না। এখন নবীর দলের যে কাজ, সেই কাজ কি করবেন? আরে ভাই, সেই কাজ কি করবেন? সেই কাজ এমনি এমনি ইসলাম আসে নাই, ইসলাম এসেছে রক্ত দিয়ে। তাহলে মনে রাখতে হবে, নবী দীনাকুম আতমামতু আলাইকুম নিআমাতি, আল্লাহ রহমতকে তিনি পরিপূর্ণ করে দিয়ে গেছেন। আমরা পরিপূর্ণ করতে, নবীর অব্যাহত রাখতে, কাজ করতে আমাদেরকে জুলুম আসবে, জেল আসবে। তারপরে মনে রাখতে হবে, টুডে অর টুমরো, একদিন না একদিন আল্লাহর জমিনে এই কালেমার জয়ধ্বনি আল্লাহর আকাশে বাতাসে উড়বেই। যারা অপবিরোধী শক্তি, কোরআন বিরোধী, ইসলামী রাষ্ট্র বিরোধী শক্তি যেই থাক না কেন, আল্লাহর কোরআনকে মিটাই দেবে। আল্লাহর জমিনে এই দিন বাস্তবায়িত হবে। পৃথিবীর কারো বাবার সাধ্য নাই আল্লাহর নবীজির এই দিনকে, আল্লাহর দিনকে সমুন্নত রাখতে কেউ বন্ধ করতে পারে। সেই দিনের জন্য আমরা মধ্যে মুজাহিদের মতো জীবন দিয়ে, নবীর মতো করে জেল খেটে আমরা জীবন বাজি রাখতে প্রস্তুত। আপনারা কারা কারা প্রস্তুত? দুহাত উঁচু করে আল্লাহকে দেখান।
মোল্লা 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 তন্ত্র চলবে, এই বাংলাদেশের মোল্লারা ভাই হকের কথা বলবে। কথা কয় না রে ভাই? মোল্লা 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 তন্ত্র চলবে, এই বাংলাদেশের মোল্লারা তো হকের কথা বলবে। যতই করো গলাবাজি করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লা তন্ত্র। তাও কথা কন, এই রেসপন্সে তো হবে না ভাই, আর একটু জোরে কন, জোরে কন, জোরে কন। যতই করো গলাবাজি করো ষড়যন্ত্র, এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লা তন্ত্র। তুমি মোল্লা চেনো না, তুমি আলেম চেনো না, তুমি মসজিদ চেনো না, তুমি মাদ্রাসা চেনো না, তুমি মোল্লা চেনো না, তুমি আলেম চেনো না, তুমি মসজিদ চেনো না, তুমি মাদ্রাসা চেনো না। মোল্লা চিনে তোমার বাবা, জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে। কথা কন না কে? মোল্লা ছাড়া কারো বিয়ে হয়েছে? কথা কয় না, জোরে কন, জোরে কন, জোরে কন, জোরে কন। মোল্লা চিনে তোমার বাবা, জিজ্ঞেস করো তাকে গিয়ে, মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে। মোল্লা চিনে তোমার বাবা, তার কাছে গিয়ে বলো, তোমার দাদার জানাজাটা মোল্লা ছাড়া কে পড়ালো। মোল্লা চিনে তোমার মায়ে, কোমল সেরে জিজ্ঞেস করো তাহার কাছে গিয়ে, মোল্লা ছাড়া কে পড়ালো তোমার মায়ের বিয়ে। আজ মোল্লা চেনো না, মসজিদ চেনো না, মাদ্রাসা চেনো না, আলেম চেনো না। মোল্লা 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 তন্ত্র চলবে, এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লা তন্ত্র। মোল্লা 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 তন্ত্র চলবে, এই বাংলাদেশের মোল্লারা তো হকের কথা বলবে। মোল্লা 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 তন্ত্র চলবে, এই বাংলাদেশের মোল্লারা তো হকের কথা বলবে। জোরে বলেন ঠিক না বে ঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে ওই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, তার উত্তরসূরি হলাম আমরা। যদি বিশ্বনবীজির আদর্শে কেউ মিটাতে চায়, তাহলে সে নিজেই মিটে যাবে। জোরে কথা বলতে হবে, ঠিক না বে ঠিক? আমার ভাইরা, কাল বিলম্ব নয়, তাহলে লক্ষ্য করে শুনুন, এই তাম পৃথিবীতে যত মানুষ আসলো আর গেল, সব মানুষ, এমন কোন মানুষ নাই যারা আর ফিরে আসবে। সবাই চলে গেল, অতএব ক্ষমতার কোনো বাহাদুরি নয়। কিসের এত তোমার দাম্ভিকতা? লক্ষ্য করে দেখো, আজ আছো কাল নাই, মাটির নিচে তোমারে চলে যাওয়া লাগবে। অতএব ইমানদার হও, বড় কাজে লাগবে। এই দুনিয়ার সম্পদ গলার ভেতরে কোনো ফায়দা নাই। আছে? আরে ভাই জোরে কোন আছে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আর একটু জোরে কর না, আল্লাহু আকবার। আল্লাহ বলেছেন, একটা এমন ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সহায়িকা হবে, জাহান্নাম থেকে বাঁচাবে। আর সেটা হচ্ছে, এক, আমি আল্লাহর প্রতি ঈমান, সুবহানাল্লাহ কোন, আর দুই, আমার নবীর প্রতি ঈমান, বিশ্বাস। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আমি আল্লাহর রাস্তায় জিহাদ করা। জোরে কোন তো, কার রাস্তায় জিহাদ করা? আরে ভাই আর একটু জোরে কোন, কার রাস্তায় জিহাদ করা? আল্লাহর রাস্তায়। আমরা যা করতেছি, যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করি,
সেটাও আল্লাহ দেখতেছে। আপনি কি করেন গোপনে, কাকে মারার চিন্তা ভাবনা করেন, আল্লাহর বিরুদ্ধে যান, আল্লাহর প্রতি ঈমান না এনে শয়তানের প্রতি ঈমান এনে আপনি কার লোভে পড়ে কয়টা টাকা খেয়ে কাকে হত্যা করছেন, ঈমানকে বিক্রি করে, সবকিছু আল্লাহ দেখতেছেন। জোরে বলেন, দেখেন কি দেখেন না? আল্লাহ বলেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা করে, যা এমন কোনো কথা নাই, যা বলে সব ফেরেশতা মণ্ডলীরা লিপিবদ্ধ করে রাখতেছে। জোরে কোন রাখে কি রাখে না? সকলে কোন রাখে কি রাখে না? আল্লাহর প্রতি ঈমানটা কেমন হবে? পর্যায়ক্রমে আসতেছি সূরা আহজাবের দিকে। সুপ্রিয় ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ইয়ারমুকের যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেরেরা 2,60,000, পক্ষান্তরে মুসলিম সৈন্য সংখ্যা হলো 60,000। কত শুনতেছেন? আপনারা? আমি আপনাদের মনোযোগ কম পাচ্ছি, প্লিজ রেসপন্স মি। একটুখানি কথা বলুন। আপনারা আস্তে আস্তে সংখ্যা এই মাঠ ভরে যাবে ইনশাল্লাহ, আমি আশা করি। কিন্তু আপনারা সাইড টকিং করলে, কথা বললে আমার জন্য কথা বলা কষ্ট হয়ে যাচ্ছে। মেহেরবানি করে আপনারা একটু কথা বলবেন না। কাফেরদের সৈন্য সংখ্যা হলো 2,60,000। ইয়ারমুকের যুদ্ধ আপনাদের শোনাচ্ছি, যুদ্ধের কাহিনী। পক্ষান্তরে মুসলিম সৈন্য সংখ্যা মাত্র 60,000। কাফের বেশি কত? সকলে কন্ত বাবা, কত বেশি? 2 লাখ বেশি। এবার যুদ্ধের ময়দানে নামা হবে। সেনাপতি করা হলো খালিদ বিন ওয়ালিদকে। কিতাবে আসছে 250টি যুদ্ধে যিনি একাই যুদ্ধ লাভ করেছেন সৈন্যদেরকে নিয়ে, মানে 250টা যুদ্ধে যিনি বিজয় লাভ করেছেন, এইরকম একজন বীর, যার নাম হলো খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধের আগে কিছুক্ষণের মধ্যে যুদ্ধের ময়দানে সকলেই চলে যাবেন। খবর চলে আসলো হঠাৎ, আমিরুল মুমিনিনের আগে একজন ব্যক্তি, অর্থাৎ ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন খেলাফাতে অধিষ্ঠিত, তিনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তিনি ইন্তেকাল করেছেন। এবার হযরত ওমরকে আমিরুল মুমিনিন নিযুক্ত করা হলো। এক পর্যায়ে তিনি যখন নিযুক্ত হলেন, আবার সাথে সাথে ঘোষণা করলেন খালিদ বিন ওয়ালিদকে তিনি কি করলেন, সেনাপতির দায়িত্ব থেকে অব্যাহত দিলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, লক্ষ্য করুন, আবু উবাইদাকে যখন সেনাপতি করা হলো, এবার যুদ্ধের ময়দানে আবার একজন রক্ষী বাহিনী সেনাপতি দরকার। আবার যখন ডাক দেওয়া হলো, এবার হযরত খালিদ বললেন, যদি প্রয়োজন পড়ে ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন দিতে আবারও প্রস্তুত হলাম সামনে। আমি খালিদকে লাগলে বলো, জীবনটা আমি আল্লাহর জন্য দিয়ে দিলাম। আবার চলে আসছে। একবার সেনাপতি ছিল, ব্যক্তির মৃত্যুর কারণে সেনাপতির পদ বাতিল, আবার জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আরে ভাই, এর নাম ঈমান। আরে জোরে বলুন, এর নাম কি? আর একটু জোরে বলুন, এর নাম কি? আল্লাহ রাব্বুল আমিন বললেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর কোরআন সূরা ইমরান 169 নং আয়াত, আল্লাহ পাক বলেন, যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তারা মরে না, বরং তারা জীবিত। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন।
জীবন দেন, তারা জীবিত, তারা মরে না, বরং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক খাওয়ান। সুবহানাল্লাহ বলেন। ভাইয়েরা আমার লম্বা কথা, কিন্তু আমার সময় তো ফুরিয়ে যাচ্ছে, লক্ষ্য করে শুনুন। তিনি ভাবলেন একদিন তো আমি মরে যাব, আই টু ডাই। লক্ষ্য করলেন, খালিদ বিন ওয়ালিদ বললেন আই টু ডাই, আমি তো মরে যাব, কি হবে? বিশ্ব নবীজির সিরাতকে তো আমাকে আল্লাহর জমিনে তো উন্মুক্ত করতেই হবে, আমাকে তো তুলে ধরতেই হবে। লক্ষ্য করে শুনুন, আমার সময় ফুরিয়ে যাচ্ছে। লম্বা ঘটনা, এখান থেকে শিক্ষণীয় বিষয় তুলতে গেলে বড় সময় লেগে যাবে, আমি সেদিকে যেতে পারছি না। একটুকু শিক্ষা এখান থেকে শুধুমাত্র যেটা নিতে চাই, সামারি কথা হলো, আল্লাহ নবীর সাহাবীরা জীবন বিনিময় রেখে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য জীবন দিয়েছিলেন। একটি মুহূর্তের জন্য কখনো জীবন যায় এই যুদ্ধের ময়দান থেকে পর্যন্ত পালিয়ে যান নাই। গিয়েছেন নাকি? একটা আওয়াজ দেন ভাই, জোরে কোন গিয়েছেন নাকি? যান নাই। এর নাম ঈমান। এর নাম কি? সক্রেটিস একটি কথা বলেছিলেন, তিনি বলেছিলেন আই টু ডাই, আমি মরে যাব, ইউ টু লিভ, তুমি বেঁচে থাকবে। হু ইজ দ্য বেটার? অনলি গড নোস। কে ভালো, কে সর্বশ্রেষ্ঠ থেকে গেল, একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। কথা কোন ঠিক নেবে ঠিক? আরে ভাই কথা কোন ঠিক নেবে ঠিক? আমি যে কথাটা বলতে চাই, আল্লাহ দ্বীনের জন্য যারা জীবন দিয়ে কষ্ট করে, তাদেরকে কষ্ট দাও, মেরে ফেলো, মনে রেখো তুমি একদিন মরে যাবে, আমিও একদিন মরে যাব। কথা কি শুনতেছেন ভাই? প্লিজ গল্প নয়, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আপনি আমি সকলেই মরে যাব। আসলে সাকসেস কে, সফল কে? ব্যাপারটা হলো নমরুদ এসেছিল, চলে গেছে। এ ভাই কথা কন না কে ভাই? ফেরাউন এসেছিল, চলে গেছে। সাদ্দাত এসেছিল, চলে গেছে। হামান এসেছিল, চলে গেছে। কেউ থাকতে পারে নাই। আল্লাহর দ্বীন তখনও ছিল, আল্লাহর ইসলাম তখনও ছিল, এখনো আছে, অবধি থাকবে কিয়ামত পর্যন্ত। পৃথিবীর কোন পরাশক্তি আল্লাহর দ্বীনকে মেটাতে পারবে না। সাহাবীরা ইসলামের ঝান্ডা, পতাকা উপরে তুলতে নিজের জীবনকে বাজি রেখে কাজ করেছিল, কেউ তাদের ঠেকাতে পারে নাই। সব নিশ্চিহ্ন হয়েছে, তোমরাও নিশ্চিহ্ন হবা। যারা কোরআনওয়ালা, যারা ইসলামওয়ালা, যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহর দ্বীন পাগল, ইসলামওয়ালাই বিজিত হবে। আল্লাহ দুনিয়ায় তারাই সম্মানিত হবে। পৃথিবীর কোন নমরুদ, সাদ্দাতের বাচ্চা, কোন উত্তরসূরি কখনো আল্লাহর কাছে মনোনীত হতে পারবে না, পারবে না, পারবে না। জোরে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? এর নাম ইসলাম, শিক্ষা দিয়েছে এটাই ইসলাম। কেননা আল্লাহ বলেছেন ইসলামের সাথে থাকো। ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আরে ভাই জোরে কর না আল্লাহু আকবার। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, ইসলাম ছাড়া অন্য কিছু গ্রান্টেড, নট গ্রান্টেড। মনে রাখতে হবে ইন্না দীনা ইনদাল্লাহি ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একটাই মাত্র ইসলাম, একটা ধর্ম, যার নাম হলো ইসলাম। এই ইসলামের বাহিরে আমরা যাব না। আমরা কি ইসলামের বাহিরে কিছু তালাশ করব? জোরে কোন করব? নবীজি করেন নাই। নবীজিকে ইসলাম ছাড়া গয়রে ইসলামের জন্য বলা হয়েছিল সূর্য দিব, এক হাতে সূর্য দিব, আর এক হাতে চাঁদ দিব। তারপরেও নবী কিন্তু গ্রহণ করেন নাই। এর নাম ইসলাম, ঠিক না ঠিক? কিন্তু আমাদের মতো কিছু হুজুরকে খিচুড়ি টুপলার বিরিয়ানি দিলে, একটা ক্রেস্ট দিলে, হাজার বছরের রক্তের ঝর্ণা আমরা মুহূর্তের মধ্যেই ভুলে যাই। আরে ভাই আপনাদের রেসপন্স কম কেন? আমি তো জানি বেলকুচির মাটি, কথা বলতেই বোঝা যায়। আরে ভাই জোরে কথা বলতে হবে, ঠিক না ঠিক? কিন্তু যে কথাটা বলতে চাই, আমাদের ফিউজ ইমান, এই ফিউজ ইমান জাল টাকা যেমন চলে না, একদিকে নাই আর একদিকে আছে, যেমন সদাই খাওয়া লাগে মার, ঠিক তেমনি
এই ফিউজ ঈমান দিয়ে আল্লাহর জাহান্নামে মায়ের খাওয়া লাগবে, জান্নাতে যাওয়া সম্ভব না। ঈমান তো সেই ঈমান, আল্লাহর নবীর তো সেই ঈমান যে ঈমানের বলে বলিয়ান হয়ে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন আল্লাহর নবীর সাহাবীরা। জীবন দিয়েছিলেন খাবায়েব, খুব্বাব, জীবন দিয়েছিলেন হযরত সুমাইয়া, জীবন দিয়েছিলেন খালিদ বিন ওয়ালিদ। সাহাবীরা জীবন দিলেন একটি মুহূর্তের জন্য, কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেন নাই। জোরে বলেন ঠিক না বেঠিক? তার মানে ঈমানদারের জাতেরা, ইমাম আজম আবু হানিফা 8 বছর জেল খেটেছেন, মায়ের সামনে মায়ের খেয়েছেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে 28 দিন রশি গলায় লাগিয়ে পুরা শহর টেনে নিয়ে বেড়া হয়েছে। ইমাম হযরত হাম্বল রাহিমাহুল্লাহকে হাত পা বেঁধে পুরা শহর ঘুরে নিয়ে বেড়া হয়েছিল, তার একটি মুহূর্তের জন্য ঈমান ছাড়েন নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমাদেরকে সেই ঈমান তৈরি করতে হবে, আল্লাহর নবীজির মতো সাহাবীদের মতো ঈমান, ফিউজ ঈমান নয়। যে সেই ঈমানের বলে বলিয়ান হয়ে প্রয়োজনে আমরা ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমরা ফাঁসির মঞ্চে ঝুলতে প্রস্তুত রয়েছি, তারপরেও কোরআন বিরোধী একটি এজেন্ডাও আমাদের সামনে বাস্তবায়িত হবে, তা আমরা মুসলমান হিসেবে বরদাস্ত করতে পারি না, পারি না, পারি না। এই পক্ষে কারা কারা রাজি? দুহাত উঁচু করে আল্লাহরে দেখান। والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। আল্লাহর কোরআন যারা আল্লাহর পথে নির্যাতন সহ্য করে, আল্লাহ রাব্বুল আমিন তাদেরকে পুরস্কৃত করবেন, হেদায়েতের পথে ধাবিত করবেন। জোরে কোন ঠিক না বেঠিক? খালি আলুটা খাবেন, মিষ্টি খাওয়া সুন্নাত, খাওয়ার পরে তা বলবেন, আর মায়ের খাওয়া যে সুন্নাত সেইটা বলবেন না, তা হবে না। আরে জোরে কোন ঠিক না বেঠিক? আমার ইসমাইল কমিশনার আছে, আল্লাহ কবুল করুক। আরে জোরে কথা বলেন ঠিক না বেঠিক? সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলেন ঠিক না ঠিক? সুন্নাত শুধু নয় মাজলুম সব, সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ। জোরে কথা বলেন না, জোরে কথা বলেন ঠিক না ঠিক? সুন্নাত শুধু নয় মাজলুম সব, সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ। মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? কথা বলেন ঠিক না ঠিক? সব সেন্টেন্স তো বলা দরকার নাই, যেগুলা দরকার সেগুলা বললাম। সুন্নত শুধু মিষ্টি খাওয়া নয়, মাঝে মধ্যে মাইরও খাওয়া। কথা কয় না? আরে ভাই জোরে জোরে কন ঠিক না ঠিক? কারণ সব সুন্নত খায়া দেখছি 48 বছরে হয় নাই।
কথা কয় না রে ভাই? আরে সব সুন্নত খায়া দেখলাম রে ভাই, 48 বছরে এখনো পরিবর্তন হয় নাই। এখনো যারাই থাকে সেই জায়গায় তাদের নামে ক্যাসিনো নামক হাজার হাজার টাকা জমা। আমরা সবগুলা হলো কিছু না। কথা কয় না? আরে ভাই কথা কয় না কেন? যত জোরে কথা ঠিক না ঠিক। অথচ আল্লাহর কোরআন বলছে লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম আফালা তা'কিলুন। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ বলছে কোরআন কি তোমাদের দেই নাই? এটা কি হিদায়াতের কিতাব না? মনে হয় না তোমাদের? দেখছেন এই কিতাব পাওয়ার পরেও, সব বুঝার পরেও শিক্ষাঙ্গনগুলা আজ অস্ত্রের কারখানা বানিয়েছে। কারণ কি জানেন? এই কিতাবের শিক্ষা নাই। এই কিতাবের কি নাই? জোরে বলেন, এই কিতাবের কি নাই? এই কিতাবের শিক্ষা নাই। আমি বলি এই কোরআন নামক সিলেবাসটা চালু করুন বিশ্ববিদ্যালয়ে। ছাত্র, হল, শিক্ষক সব টাইট হয়ে যাবে। 48 বছরে পারেন নাই, 48 মিনিটের টাইম দিলাম হয়ে যাবে। বিশ্বাস করুন, খোদার কসম করে বলছি। তার দৃষ্টান্তটা আপনাকে আমি একটুখানি শেয়ার করতে চাই। ছাত্রের হাতে শোভা পায় কলম, খাতা। কথা কয় না রে ভাই? এই আমার উপস্থিত জনতা, প্রিয় বেলকুচিবাসী, আপনারাই বলুন, ছাত্রের হাতে শোভা পায় কি কলম, খাতা না অস্ত্র? আজ বিশ্ববিদ্যালয়গুলো দেখেন টেন্ডারবাজি, রাস্তাখানা, মদ, গাঁজা, ক্যাসিনো, জুয়া আড্ডা, অস্ত্রের মহারা। কথা বলেন ঠিক না বেঠিক? আমার প্রাণ প্রিয় ভাই আবরার, ফাহাদ আবরার কুষ্টিয়ার ছেলে। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে আমিও পড়াশোনা করেছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের ছাত্র আজকের আপনাদের প্রধান বক্তা আল্লামা তারিক মনোয়ার স্যার। একই ডিপার্টমেন্টে আমরা পড়াশোনা করেছি, দাওয়ান ইসলামিক স্টাডিজ বিভাগে। উনি প্রথম বর্ষের ছাত্র, আমাদের শহীদ মোহাম্মদ রেজওয়ান স্যারদের বন্ধু তারিক মনোয়ার ভাই। যে কথা বলতেছিলাম, বিশ্ববিদ্যালয়গুলোর তখন অবস্থা কি ছিল, এখন অবস্থা কি, সে ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আবরার দেশের কথা বলেছে, মাটির কথা বলেছে, সার্বভৌমত্বের কথা বলেছে, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশপ্রেমের কথা বলেছে। জোরে কথা বলতে হবে ঠিক না ঠিক? আবরার দেশদ্রোহী কোনো কথা বলে নাই। লক্ষ্য করতে হবে, কলিকাতা বন্দর যখন ভারত দেয়নি আমাদেরকে, প্রথম যখন ভাগ হয় 47-এ, পরে তারা মামলা বন্দর চাইলে আমরা আস্তে আস্তে সব দিয়ে দিলাম, সবে দিলাম। এখন আমরা পেঁয়াজের কেজি খাই 120 টাকা। সবে দিলাম, যা দিলাম তাই দিলাম, সব দিলাম। প্রিয়া সাহা একজন মহিলা মানুষ, হিন্দু ভাইদের প্রতি শ্রদ্ধার সহিত বলছি, সেটা হলো প্রিয়া সাহা দেশের বিরুদ্ধে বদনাম বলিয়া ওনার প্রমোশন বাড়ায় গেল, উনি হইল পাস। আর ফাহাদ আবরার নামক আমাদের কলিজার টুকরা ভাইটি হয়ে গেল লাশ। আপনারাই বিচার করে বলুন, জোরে বলতে হবে ঠিক না ঠিক? আবরারকে হত্যা করার মধ্য দিয়ে যে কাজটা করা হয়েছে, মান কতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কতালান নাসা জামিয়া। সূরা মায়েদা 32 নং আয়াত। আজকে আমার ওয়াজ করার টাইম নাই, একটু বক্তব্য দিয়ে যাই। আমার ভাইয়েরা, যে কথা বলতেছিলাম, এই সূরা অনুযায়ী একজন ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করার কারণে সেজন্য গোটা দুনিয়ার মানুষকে হত্যা করেছে। এ ভাইয়েরা আমার, জোরে কথা বলতে হবে ঠিক না ঠিক? আমি যে কথা বলতে চাই, আবরার ইসলামের পক্ষেই কথা বলেছে, আমার দেশের টানে দেশের কথা বলেছে, দিনের হাজতে সে কথা বলেছে, সে দেশদ্রোহী কথা বলে নাই। আমরাও ভারত বিরোধী নই, আমাদেরকে শত্রু ভাববেন না, কিন্তু আমরা নীতি বিরোধী, আগ্রাসন বিরোধী। আপনি দেন, কিন্তু নিজের প্লেটটা আগে, পিজাটা বসবেন, তারপরে তো আর একটা চেয়ারে দিবেন। আপনি না বসলে আপনি এখানে কেমনে থাকবেন? কথা বলেন ঠিক না ঠিক? সে খারাপ কথা বলে নাই, আমি অনুরোধের সঙ্গে বলছি, সাংবাদিক বন্ধুগণ নেগেটিভ নেবেন না। এ কথাটা আপনাদের বিবেকের আয়নায় প্রশ্ন করতে চাই। আবরারকে হত্যা করার মধ্য দিয়ে ওই যে ছেলে, সোনার ছেলেরা হত্যা করেছে, তাদেরকে আমি ধন্যবাদ আসলে দিতে পারছি না, বরং এই কথা বলবো, তোমরা যেভাবে তাকে মারছো, আল কতলা বিল কতল আল আইনা বিল আইন, যেভাবে পিটাইছো, এইভাবে এই কুত্তাগুলোকে পিটানো দরকার। কথা বলো।
1952 সালের ভাষা আন্দোলন ছাত্র করেছিল, 1971 সালে করেছিল, 1970 সালে, 1971 সালে, এবার 1990 সালে আন্দোলন করে ছাত্র সমাজ দেখিয়েছিল কিভাবে বাংলার দামাল ছেলেরা আন্দোলন করে। কিন্তু আজকের সন্তানরা যেভাবে মেতে উঠেছে, এই শিক্ষাঙ্গনগুলোকে আড্ডাখানা হয়েছে, মদের আড্ডাখানা। এগুলি বন্ধ করতে হলে একমাত্র কোরআনের রাজ কায়েম করতে হবে, কোরআনের সিলেবাস চালু করতে হবে, কথা বলতে হবে, ঠিক না ঠিক? তাহলে এরকম হাজারো আবরারের প্রাণ ঝরবে। যত বড় প্রাইম মিনিস্টার হোক, এমপি হোক, মন্ত্রী হোক, রাজা হোক, বাচ্চা হোক, কেউ ঠেকাতে পারবে না, পারবে না। এটাই কোরআনের চ্যালেঞ্জ। আর একটু জোরে বুঝে থাকলে জোরে বলতে হবে, ঠিক না ঠিক? আমি আরেকটি কথা বলতে চাই আপনাদেরকে, যে গ্যাসের বিরুদ্ধে কথা বলছিল আবরার, সেটি হচ্ছে গ্যাস আমাদের মাঝেই সংকট। সে গ্যাস দেওয়ার ব্যাপারে বিরোধিতা করেছিল, যার কারণে তাকে আজকে জীবন দিতে হয়েছে। আমি লাস্ট ফিনিশিং করবো এই কথা বলে সামনের দিকে যাবো, আমার সময় খুব কম, নির্ধারিত আর কয়েক মিনিট টাইম আছে আমার, তারপরে শেষ করে দিব। আপনারা কি রাগ করতেছেন? আপনারা কি রাগ করেছেন? কারো কি একটু বিড়ি টিড়ি নেশা হয়েছে নাকি ভাই? সুর টান দিতে গেলে একটু যান, সময় আসলে কম। আমি হাসি মস্কারি কথা জানি, কিন্তু বলার টাইম নাই আমার, কারণ স্যার ওস্তাদ যেহেতু কিছুক্ষণ পর আসবে। আমি যে কথা বলতেছিলাম, তাহলে পক্ষান্তরে ব্যাপারটা ঘটনা যেটা ঘটলো সেটা হলো এই, আবরারকে যারা হত্যা করেছে তারা যেন গোটা দুনিয়ার মানুষকে হত্যা করলো, ঠিক না? জোরে কথা বলেন, ঠিক না ঠিক? এবার যারা হত্যা করেছে নিউজটা শুনে যান, যারা হত্যা করেছে তাদের ব্যাপারে নিউজ শুনেন। আল্লাহ বলেন, ওয়ানাইয়া কুনতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। সূরা নিসা 93 নং আয়াত। আল্লাহ তাআলা বলেছেন তাদের জন্য শাস্তি, যারা মারছে 1 নাম্বার জাহান্নাম, 2 নাম্বার খালি জাহান্নামে ঢুকবেই না, আল্লাহ এতটুকুই বলে ক্ষান্ত হন নাই, আজীবন থাকবে। কয় জীবন আঙ্কেল? আজীবন থাকবে, বেরোতে পারবে না। আমার দিকে তাকা, কথা কোন। আচ্ছা, তাহলে 1 নাম্বার জাহান্নাম, 2 নাম্বার চিরস্থায়ী থাকবে, 3 নাম্বার আল্লাহ তাদের উপরে রাগ, তাদের উপরে আল্লাহ লানত, তারপরে 5 নাম্বার হচ্ছে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন। কথা কয় না কেন? জোরে বলেন, ঠিক না ঠিক? যারা তাকে মেরেছে, আমাদের দাবি হলো কোনো কথা নাই, তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে খুব দ্রুত অনতি বিলম্বে যদি এইরকম 2-1টা হত্যার যদি রায় কার্যকর করা যায়, বাংলার জমিনে আর 2-1টা কুলাঙ্গার জন্মাবে না। জোরে বলেন, ঠিক না ঠিক? আমরা দেখেছি ডিসির ঘটনা, ক্যামেরার আড়ালে ডিসি সাহেবের ঘটনা, কথা কোন ঠিক না ঠিক? এর জোরে কোন ঠিক না? এরকম রিফাত হত্যা হয়ে গেল, নুসরাত জাহান রাফি নামের একটা বোন চলে গেল, এভাবে শত শত ঘটনা। একটা ঘটনা আছে ফেসবুক ইন্টারনেট ভাইরাল, আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, উনি বলেছেন আবরার হত্যার বিচার করবেন মা হিসাবে। আমি ওনাকে সেলুট জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। তবে কথাও বলতে চাই, মাননীয় প্রাইম মিনিস্টার, আপনাকে বলবো, একটা ঘটনা ধামাপাচা পড়ে গেল 2, 4, 5, 10 মাস পর, 1 বছর পরে দোষীরা ছাড়া পেয়ে যাবে। আই বাংলার দামাল ছেলেরা তা মেনে নিবে না। মুসলমানেরা তাওহীদি জনতা জোরে বলেন, ঠিক না ঠিক? এদের বিচার হলে আর কোন নুসরাত জাহান রাফির জীবন যাবে না, রিফাতের জীবন যাবে না, কোন তনুর জীবন যাবে না, বিশ্বজিতের মতো কোন ভাই মারা যাবে না। জোরে জোরে বলতে হবে, ঠিক না ঠিক? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আপনারা কোন তো আল্লাহর আইনটি কিছু সময় মানার দরকার না সব সময়? আরে ভাই একটু সকলে কোন, জোরে না সব সময় না অল্প সময়? কারা কারা বিয়ে করছেন হাত তোলেন দেখি। এই প্রায় সব। আচ্ছা, দাওয়াত আমারও বাকি আছে, আলহামদুলিল্লাহ দাওয়াত দিয়ে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, যে কথা বলছিলাম, ঠিক আছে, সেটা হলো এই, আচ্ছা বিয়ে করেছেন, 2-4 হাজার টাকার সোনো কসমেটিক্স ইত্যাদি দেন, দেন না ভাই? অ্যাটেনশন প্লিজ, একটু আমার সাথে কথা কন, দেন কি দেন না? আরে ভাই দেন কি দেন না? কসমেটিক্স দেন, সায়া ব্লাউজ ইত্যাদি যাই ভাই, প্লিজ বাংলা হিসাব, যা দেন খরচ বহন করেন। এবার ভালো কথা,
আপনার স্ত্রী আর একজনের সাথে ঘর সংসার করে, প্লিজ ডোন্ট মাইন্ড। এইবার বলেন স্ত্রী কি থাকবে? কসমেটিক্স দেন আপনি, সেবা দেয় আর একজনের, ডোন্ট মাইন্ড প্লিজ, ক্ষমা করবেন, বোঝানোর জন্য বলছি। সংসার কি টিকবে না তালাক হবে? আরে ভাই জোরে বলেন। একটা দিনের জন্য কোনো জায়গায় কারোর সাথে ঘুরতে গেছে, কাজ কি হবে? সংসার টিকবে? ঠিক তেমনি আবরার হত্যা শুধু নয়, শুধুমাত্র নামাজে নয়, দেশ চলায় বঙ্গভবন, গণভবন, সেক্রেটারিয়েট, জীবনের সকল ক্ষেত্রে মানতে হবে একমাত্র আল্লাহকে। ৫,০০০ টাকার কসমেটিক্স দিয়া যেমন সারা জীবন স্ত্রীকে কাছে পেতে চান, আর একজনের একদিন যদি একটুখানি কোন রকম সেবা দেয় যেমন মানতে পারবেন না। আপনি আল্লাহর বান্দা, সারা জীবন আল্লাহর ইবাদত করবেন, একদিন গিয়ে ওই মন্দিরের ভেতরে আপনি সেজদা দিবেন, উলুলু দিবেন, আল্লাহ সেটা মানবে না। ব্যাপারটা হলো লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তাদের ধর্ম তারা পালন করবে, আপনার ধর্ম আপনি পালন করবেন, এটাই হচ্ছে আল্লাহর বিধান। কথা বলেন ঠিক না ঠিক? বরং আমরা গিয়ে প্রশাসন দিয়ে আরো পাহারা দিব, হিন্দু ভাইদেরকে আমরা স্বাগত জানাবো যে আপনাদের ধর্ম আপনারা পালন করেন, বিশৃঙ্খলা করব না, কিন্তু তাদের ধর্ম তাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। কথা বলেন ঠিক না ঠিক? এটার বিস্তারিত কথা আছে, কিছুক্ষণের মধ্যে আসতেছি। বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ নবী, বিশ্ব নবী যে সূরাতুল আহজাব থেকে শুরু করেছিলাম, লম্বা কথা, সেদিকে তো যেতে পারছি না, একটুখানি টাচ করি। আল্লাহ নবী কেমন ছিলেন, তিনি কেমন নবী, তিনি খাতামুন নবী, শেষ নবী। লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন নবী তিনি কেমন। আল্লাহ তাআলা অন্যান্য নবীদের ব্যাপারে বলেছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি বুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন ওয়াহিদ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ইন্নী আখাফু আলাইকুম আযাবা ইয়াউমিন আযীম। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন তার জাতির কাছে দাওয়াত দাও। কাজ কি? একমাত্র গোলামি করা লাগবে আমার। জোরে কোন কার? সংক্ষেপ কথা ভাইরা আমার, প্রত্যেক নবীকে তার কওমের কাছে পাঠানো হয়েছিল। হযরত হুদ আসলামকে আদ জাতির জন্য পাঠানো হয়েছিল, হযরত শুআয়ব আলাইহিস সালামকে আদিয়ানবাসীর জন্য পাঠানো হয়েছিল, হযরত সালেহ আসলামকে সামুদ জাতির জন্য পাঠানো হয়েছিল, কিন্তু আমার নবী, বিশ্ব নবীকে পাঠানো হয়েছিল কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। কিন্তু আমার নবীকে পাঠানো হয়েছিল গোটা জাতির জন্য, গোটা বিশ্ববাসীর জন্য। জোরে কন্যা আল্লাহু আকবার। সুপ্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আসলামকে বলেছিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে ওটা কি? সব নবীকে আল্লাহ নাম ধরে তাকে সাব্যস্ত করেছেন, কাজের ব্যাপারে মোটিফাই করেছেন, কিন্তু আমার নবী, বিশ্ব নবীকে কত মর্যাদা দিয়েছেন একটু পরে আসছি। দাউদ সালামকে আল্লাহ বলেন, ইয়া দাউদু ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। আল্লাহ তাআলা দাউদকে নাম ধরে রাখলেন, তার কওমের কাছে কি জন্য পাঠালেন, কি কাজ তার, কিন্তু আল্লাহ নবী, বিশ্ব নবীকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিয়েছেন, আল্লাহ তাআলা নবীকে যেখানে মুহাম্মদ বলেছেন সেখানে সম্মান দিয়ে রাসূলুল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম
রুকাআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। জোরে কন্না আল্লাহু আকবার। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু তাকে আল্লাহ তাআলা যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু বলেছেন নাম নেননি, সাথে সাথে রাসূলুল্লাহ সম্বোধন করেছেন। চিল্লায় কন্না সুবহানাল্লাহ। তিনি কেমন নবী? পৃথিবীবাসীকে মেসেজ দিয়েছেন আল্লাহ তাআলা। তিনি জানাই দিয়েছেন গো ব্যাক টু দা ইউনিভার্সাল বুক। তিনি যে কথাটা বলেছেন, যদি পৃথিবীবাসী যদি একটি মাত্র সংবিধান কোরআনকে মেনে নেয়, কোরআনকে মেনে নেওয়ার কারণে তাদের জন্য কি কপাল খুলে যাবে। লক্ষ্য করে শুনুন ভাইরা আমার, বন্ধুরা আমার, এই পৃথিবীবাসীকে এই সার্বজনীন কিতাবের কথা ফিরে আসার জন্য বললেন, যেই কিতাব খান নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আমাদের নবীর উপরে। চিল্লায় কন্না সুবহানাল্লাহ। and go back to the universal prophet। শান্তি আর মুক্তি পেতে চাও, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফিরে আসো। কেন না? তিনি কেন তার কাছে আসবেন? এই কথাগুলো সব কথা আছে। as a religious teacher, as a founder, as a lawgiver, as a lawmaker, আপনি যে দিক থেকে ভাববেন, as a founder, যে দিক থেকে শিক্ষক হিসাবে, নেতা হিসাবে, স্বামী হিসাবে, রাষ্ট্রনায়ক হিসাবে, যে দিক থেকে আপনি ভাববেন বিশ্বনবী হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, চিৎকার করে বলতে হবে ঠিক না ঠিক? আল্লাহর নবী বিশ্বনবী কেমন নবী? গিফারি গোত্রের লোক একদম চলে আসলেন, কাঁদতে কাঁদতে বেহুশ, খুঁজতেছেন নবীকে। হযরত আলী দেখা হয়ে গেল। আলী বলছে তুমি কাকে খোঁজো? কয় যে আমি খুঁজছি একজন নবী, নাম হলো মুহাম্মদ। বলছে তাকে তুমি কি করতে চাও? কয় আমি শুনতে শুনতে বেপরোয়া হয়ে গেলাম, এই ব্যক্তিটারে যদি পাই একটুখানি চুম্বন করতে চাই। বলছে করলে কি লাভ হবে বলো? এবার গিফার গোত্রের আজজি আবু জার গিফারি তখন পর্যন্ত তার নামটা বলেন নাই। বললেন আমি যদি ব্যক্তিরে পাই তারপরে বলবো। বলছে আসো, পরিবেশ খুব খারাপ, এই সময় যাওয়া যাবে না, হুজুরদের অবস্থা বড় খারাপ। হুজুররা যদি আসতে যায় তাও দোষ, যদি জোরে যায় তাও দোষ। কথা কয় না? এই জোরে বলেন ঠিক না রে ঠিক? এই সময়টা এখন না খারাপ? এখন আছে না নাই? আরে ভাই জোরে কোন আছে না নাই? আস্তে আস্তে করে হাঁটি হাঁটি করে পা করে নিয়ে গেল। আল্লাহর নবীজির কদম মোবারকে চলে গেলেন, সালাম বিনিময় করলেন, চেহারা দেখলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বুঝতে বাকি নাই আপনি আল্লাহর নবী, বিশ্ব নবী। অনেক আগে গল্প শুনেছি, আর দেরি করতে চাই না। নেন কালেমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জামানা কি আছে? জোরে কোন সেই জামানা কি আছে? আমার ভাই লক্ষ্য করে শুনুন যে কথা বলতেছিলাম, আমার সময় একেবারে শেষের দিকে। লক্ষ্য করে শুনুন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদা কলস নিয়ে যাচ্ছেন, কলসটা রাখেন এই যে হাঁটুর উপরে। একজন কিছু ব্যক্তি এসে বললেন কলসটা তো মাটিতেই রাখতে পারো। এবার হযরত ওমর বলেন কলসটা মাটিতে রাখলে তো একটু মাটি উঠতে পারে কলসে, কিয়ামতের দিনে কি হিসাব দেব আমার তো জানা নাই। লক্ষ্য করে শুনুন ভাইরা আমার, বন্ধু আমার, এই ভয় কত ভয় করতেন আল্লাহকে, জোরে বলুন তো। এই ওমরের মতো নেতা আজ আমাদের সমাজে দরকার আছে না নাই? আছে। আরে আর সেই সম্পদ একটা মাটি উঠবে তার ভয় করে। অথচ বর্তমান জামানের কিছু নেতা, আরে ভাই আমি কাউকে দোষ দিতেছি না, ক্যাসিনো নামক মদ জুয়া টাকার কারবারিতে টাকার বোঝা, লাখো কোটি টাকা, কোটি কোটি টাকার ঘর বানিয়েছে। ভাই কেউ মাইন্ড করিয়েন না আমার কথা, কে সরকারি দল বেসরকারি দল আমি এ কথা বলবো না। এই যে ঢাকার ফকিরাপুর ইয়ং ম্যানস ক্লাব, আরো অনেক ক্লাব, প্রায় শতাধিক ক্লাবে ক্যাসিনো পাওয়া গেছে। ক্যাসিনো কথা কয় না কে? জোরে বলেন ঠিক না ঠিক? ক্যাসিনোর বাংলা কথা হচ্ছে মদ জুয়া মাগি, বাংলা কথা যা যেখানে থাকে সেটা হচ্ছে ক্যাসিনো। সাধারণ পাবলিক বুঝবে না। আচ্ছা সেইটা ক্যাসিনো বুঝাই দিতেছি। ক্যাসিনোটা হচ্ছে
বুঝতেছেন যেখানে তাস জুয়া মদ, যেখানে মহিলাদের আড্ডাখানা, ওর ভিতরে সেইটাকে বলে ক্যাসিনো। কথা কি বুঝবার পারলেন? এরকম মসজিদের শহর, আমার মসজিদের শহর ঢাকায় এরকম ক্যাসিনোর শহর বানা হয়েছে। এটা বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক। তাম পৃথিবী জানে ঢাকা হচ্ছে মসজিদের শহর। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ মুসলিম দেশে এইসব নরকীয় তাণ্ডব চলবে, মুসলমানরা তা বরদাস্ত করতে পারে না। আরে ভাই কথা বলেন ঠিক না ঠিক? একদিনে র্যাব যা উদ্ধার করেছে, হাজার হাজার ক্যাসিনো, হাজার হাজার কোটি কোটি টাকা সেখান থেকে ধরা পড়েছে। এসব বাংলাদেশের জন্য লজ্জাজনক। আমরা এই মুখ দেখাবো কোথায়? দেখার মতো কোনো জায়গা নাই। জোরে বলেন ঠিক না ঠিক? আজাল হাক্কু ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। অথচ কোরআন দিয়েছিলেন আল্লাহ সব সত্য আসছে, মিথ্যা বিলুপ্ত। কিন্তু দেখা যায় কিছু মানুষ ক্ষমতার মোহে সবকিছু বাতিল গুলাকে আজ অকপটে দলিল হিসাবে সেগুলাকে পরিশুদ্ধ করবার জন্য স্টে করছে। জোরে কথা বলতে হবে ঠিক না ঠিক? আর ভাই লম্বা কথা নয়, একেবারে আলোচনার শেষ প্রান্তে দাঁড়ানো। যে কথা বলতেছিলাম, পর্যায়ক্রমে সবকিছু ধামাচাপা পড়ে গেল, সবকিছু বন্ধ হয়ে যাবে। এই সব ক্যাসিনো গুলা বন্ধের কোনো কাজ নাই। তবে বর্তমান জামানায় যা মোটামুটি পদক্ষেপ চলছে, আমরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। কথা কন নাকি ভাই? আমরা ধন্যবাদ জানাই প্রধানমন্ত্রীকে। তিনি ক্যাসিনো গুলা বন্ধের ব্যাপারে সর্বোচ্চ যারা নেতা, যারা নেতৃত্ব দেয়, কোন দলের দেখার বিষয় না। আমরা কোন দল বুঝি না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননীকে বলবো, দল আর মত বুঝি না। যেখানে অন্যায় সেখানেই আপনি ধরেন আর কলিজা ছিঁড়ে টান দিয়ে বের করেন। তাহলে আমরা আপনাকে কোটিবার ধন্যবাদ দিব। কিন্তু তা না হলে কিন্তু আমরা সাধারণ জনগণ কখনোই আপনাকে ধন্যবাদ দিতে পারবো না। আর একটু জোরে কথা বলতে হবে ঠিক না ঠিক? কত ক্যাসিনো সব বন্ধ করতে হবে। এই টাকাগুলো মাত্র মাদ্রাসা মসজিদে এতিমখানায় ব্যয় করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো কোরআনের পক্ষে আপনারা কি রাজি আছেন? কারা কারা রাজি? দুহাত উঁচু করে আল্লাহর দেখান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমি যে কথা বলতেছিলাম, আজকে ওয়াজ করার সময় নাই। যেহেতু বড় ওস্তাদ জি আসতেছেন, আমি সেজন্য লেট করব না, দ্রুত ছেড়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা একটু মানে সোজা হয়ে বসলেই যথেষ্ট। যে কথা বলে একটু কালেমা পড়ে এগিয়ে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ। লা, আপনি একটু এগিয়ে আসেন। লা ইলাহা। আমি যারা খেয়াল বিচারের দায়িত্ব তাদেরকে দৃষ্টি আকর্ষণ করবো। পশ্চিমে মঞ্চের দক্ষিণে খেলের বোঝানি এসব পূর্ণ বসে খেলের বোঝানি এসব পাবলিক জানি কেউ বলতে না পারে যে আমাদেরকে বসতে কেউ পারে নাই। আমার অনুরোধ, যে যেখানে আছেন, কিছু হতভাগা আছে, লাইনটা খারাপ আছে, এই মিডিয়া কিন্তু সারা পৃথিবীর মানুষ বলবে আমাদেরকে। যাদের কপাল খারাপ তারা কিন্তু ভাগ দেখা রয়েছে। 30-35টা 20-30টা যে মিডিয়া আছে, এই জিনিসগুলা সারা পৃথিবী দেখানোর জন্য এই মাহফিল কোথায় হইতেছে। আমি অনুরোধ করবো, যারা এখনো মঞ্চের ভিতরে আসেন না, ওই রাস্তায় যারা থেকে আপনার নিচে নামে, নিচে এসে কোয়াজ হলেন। আরো ফেলানি মেলানের কথা আমার মুখের থেকে টাকা কথা বলতে। আচ্ছা, এইদিকে কোরআনের কথা তাই তো। আচ্ছা, বলবো ইনশাআল্লাহ। শুনবেন কথা কি? শুনবেন কথা কি? বলবো। আচ্ছা, ডাইরেক্ট হবে এবার ইনশাআল্লাহ। সকলে বসেন। এবার যে কথা বলতেছিলাম ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সময়ও ফুরিয়ে যাচ্ছে। লক্ষ্য করে শুনুন। বিশ্বনবী আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে আদর্শ সমাজ গঠনে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভূমিকা। আমি কি আর কিছু কথা বলবো? এ আমার জাতি, আমি কি আর কিছু কথা বলবো? এবার তাহলে শুনুন।
সমাজ গঠনে রাসূলুল্লাহর ভূমিকা। জালেম শাসক আসলে কয় দফা দাবি পালন করবে। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল মুলুকা ইযা দাখালু ক্বরিয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া কাযালিকা ইয়াফআলুন। এই আল্লাহ কোরআন বলছে সূরা নামল 34 নং আয়াত। কথা কি শুনতেছেন? আল্লাহর নবীর সমাজ গঠনের কথা বলতেছি, আর আল্লাহর নবীর বিপক্ষে যারা তারা তাদের সমাজ গঠনের কথা বলতেছি। কথা কি শুনতেছেন? এইবার তাহলে শোনেন, আল্লাহর নবী চায় সমাজ চলুক আল্লাহর কোরআন দ্বারা, আর আল্লাহর নবীর বিপরীত পন্থীরা চায় আল্লাহর কোরআনের বিপরীত শক্তি দ্বারা, বিপরীত রুলস দ্বারা। সেই রুলস গুলো কি বলবো? সূরা নামল 34 নং আয়াত কোরআন বলছে, যারা আল্লাহ বিরোধী শক্তি তারা যখন ক্ষমতায় থাকে তারা সর্বপ্রথম সন্ত্রাসী কর্মকাণ্ডগুলা চালু করে দেয়। 2 নম্বরে কর্মসূচি হলো আ'iজ্জাতা আহলিহা আযিল্লা ওয়া জাআলু, আর তাদের কাজ থাকে সম্মিলিতভাবে আ'iজ্জাতা আহলিহা, সমাজের যতগুলা ভালো মানুষ সেই মানুষগুলাকে নির্যাতন করে কষ্ট দেয়। জোরে বলেন ঠিক না বেঠিক? কথা কি বুঝে গেছে ভাই? এ জোরে কোন কথা কি বুঝে গেছে? আজ ভাইরা আমার, বিশ্ব বন্ধুরা, লক্ষ্য করে শুনতে হবে একটুখানি কথা। আমার কথা শেষ প্রান্তে যেহেতু দাঁড়ানো, তাই একটুখানি কথা শেষ করে বলতে চাই। তার মানে সমাজের যারা সবচাইতে ভালো মানুষ, সূরা নামল কিন্তু জানাই দিচ্ছে আপনাদেরকে, সবচাইতে ভালো মানুষগুলাকে তারা বেজ্জিত করে। আজকের জমিনে তাম পৃথিবীতে লক্ষ্য করে দেখুন, যেই মানুষটা 50টা বছর কোরআনের তাফসীর করেছে, জোরে বলেন ঠিক না বেঠিক? আরে ভাই, সূরা কোরআন 34 নং আয়াত, ওয়া জাআলু আ'iজ্জাতা আহলিহা। আল্লাহর কোরআনের শব্দের দিকে, লফজের দিকে তাকাও মুসলমানেরা। সমাজের যারা সবচাইতে আল্লাহওয়ালা মানুষ, মাইয়াকশাল্লাহ, যারা আল্লাহকে ভয় করে, ওই ব্যক্তিগুলাকে ধরে ধরে তারা নির্যাতন চালায়। তার মানে ব্যাপারটা হলো 50টি বছর কোরআনের তাফসীর করলো, কোরআনের হক কথাগুলো মানুষের ভেতরে পৌঁছায় দিল। শত শত মানুষ মুসলমান হলো যার হাতে, সেই মানুষটাকে আজকে তারা লুণ্ঠনকারী, যুদ্ধ অপরাধী, রাজাকারের মতো এইরকম অপবাদ দিয়া 4 দেওয়ালের ভেতরে বন্দী রাখে। আল কোরআনের ওই পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে। আল কোরআনের ওই পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে। গাইতে আবার দাও কোরআনের গান, গাইতে আবার দাও কোরআনের গান, লাখো জনতার ভিড়ে আবার ফিরে। আল কোরআনের ওই পাখিটারে রেখো না খাঁচায় আর বন্দি করে। জোরে কোন বলবো বলবো, জোরে বলেন বলবো, কিন্তু বলা তো যাচ্ছে না, নিষেধ। হ্যাঁ বলবো বলবো, ভাই বলবো। ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেকগুলি বাধা। এই কথাটা শুধু এখন নয়, আরো আছে ভাইরা আমার। 1 নম্বরের কর্মসূচি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে। 2 নম্বরে, অতিথি আসছেন, স্বাগতম আপনাদেরকে। 2 নম্বরে ভালো মানুষগুলিকে বেইজ্জতি করবে। 3 নম্বরের কর্মসূচি হলো ওয়া ইযা তাওয়াল্লা সাফিল আরদি লিয়ুফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসলা ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। তাদের
সে কর্মসূচিগুলা হলো 3 নম্বরের কর্মসূচি। তারা এই পৃথিবীটাকে টাকা পাইয়া পাইয়া কয়লা খনি গ্যাস স্বর্ণ সব লুটকাট করে খাইয়া দুর্নীতির আঁকড়ায় বানায় দেয়। বোঝেন নাই কথা? বোঝেন নাই? এইবার 4 নম্বরে তাদের কর্মসূচি হলো, 4 নম্বরের কর্মসূচিটা ওয়ায়ুহুলিকাল হারসা ওয়ান নাসলা। বলে কে? আল্লাহ না আমি? এ কথা আল্লাহর, আমি শুধু মুখ দিয়ে বলছি। আল্লাহ বলে 4 নম্বরে তাদের কর্মসূচি হলো ক্ষমতাকে তারা চিরস্থায়ী করার জন্য ভালো ভালো মানুষগুলিকে মেরে মেরে শেষ করে দেয়। আর এই কাজটা ছিল কার? এই কাজটা ছিল হচ্ছে ফেরাউনের চরিত্র। ওয়া ইজ আনজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাব। যাবো কয়দিকে? টাইমও তো আমার নাই, বলার তো সময় নেই, বলার তো টাইম নাই। তাদের কাজ, এই কাজগুলো ছিল ফেরাউনের, ঠিক না? ঠিক। মানুষ মেরে শেষ করে, কাশ্মীরের কথাটা বলে শেষ করে দিলে কি আর কোন দিক যাব? আজ এইভাবে মানুষ মেরে হত্যা করছে আমাদের কাশ্মীরে, মিয়ানমারে, আফগানিস্তানে, ফিলিস্তিনে, সব জায়গায়। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ভাইয়ার আমার কথা বলে শেষ করতে চাই। যেটা বলবো, আজ তামাম পৃথিবীতে চলছে মুসলমানদের উপরে আঘাত। যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন। জোরে বলেন ঠিক না ঠিক? আসলে দ্বিতীয় বক্তা থেকে কথা বলা যায় না। আলহামদুলিল্লাহ, আমার ওয়াজ এখানে আপনাদের তৃপ্ত হবে না। আর খুব তাড়াহুড়া করে কাউরি করে খুব তাড়াতাড়ি কিছু কথা বলছি। ইন্টারনেটে আমার 100-র উপরে ওয়াজ আছে আল্লাহর রহমতে। ওয়াজ আব্দুল কুদ্দুস সিদ্দিকী লিখে সার্চ দিয়ে শুনবেন। এখানে দ্বিতীয় বক্তা থেকে আসলে তো ওয়াজ করা যায় না, এখানে না, যে কোনো জায়গায়। যেহেতু কালেকশনের মাহফিল, মসজিদের জন্য আমাকে একটু কথা বলতে হবে। যে কথা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই, তামাম পৃথিবীতে মুসলমান যেখানেই সেখানেই নির্যাতন আসবে। ভাই কথা বলেন ঠিক না ঠিক? যেখানেই মুসলমান সেখানেই নির্যাতন। পাশের রাষ্ট্র ইন্ডিয়ার জমিনে কাশ্মীরে ভাই বোনদেরকে নির্যাতন করা হয়েছিল। পাশের রাষ্ট্র ইমরান খান, পাকিস্তান, তেনারা প্রতিবাদ জানিয়েছিলেন, এরদোগান জানিয়েছিলেন, মাহাতির মোহাম্মদ সাহেব জানিয়েছিলেন। পাশের রাষ্ট্র আমরা বাংলাদেশি বন্ধু ভাই হিসাবে, আমি এক্ষুনি যাচ্ছি, তাই তেনারা চেয়েছিলেন যে হয়তো বাংলাদেশ আমাদের জন্য কিছু বলবে, কিন্তু কপাল পোড়া আমাদের একটা বিবৃতিও কেউ কাশ্মীরি মুসলমান ভাই বোনদের পক্ষে দেয় নাই। আরে ভাই, জোরে কথা বলতে হবে, ঠিক না ঠিক? আমি গভীর দুঃখের সহিত কথা বলতে চাই। তেনারা চেয়েছিলেন আমরা হয়তো একটা প্রতিবাদ জানাবো, দুঃখজনক হলেও সত্য। এই জমিনে আল্লাহ দ্বীনের জন্য 50টি বছর কথা বলে জীবন দিয়ে দিতে চলে গেল। আর অনেক আলেম ওলামা টিভির বাক্স দেখে আর বলে দোষ আছে, দোষ না থাকলে কি আর এমনি যুদ্ধ অপরাধী বলে? এরকম বুড়া শয়তান টিভির বাক্সের দিকে তাকায় আর কয়। এরকম মানুষও আছে না নাই? যে কথা বলতেছিলাম, কাশ্মীরে মুসলমান ভাই বোনরা মরলো, তামাম পৃথিবীতে মুসলমানরা মরে, বাংলার জমিনে মুসলমানরা মরে, প্রতিবাদ করার মতো যেন কেউ নাই। ওই কাশ্মীরে মুসলমান ভাই বোনদেরকে ফেরাউনি কায়দায় এই আয়াতের আলোকে তারা মেরেছে। ওই যে মানে সেই তাদের নাম নেওয়া তো আজকে ঝামেলা। কথা কন ঠিক না দেখে? আমাদের উচিত ছিল প্রতিবাদ করা, তা আমরা পারি নাই। আমি যে কথা বলবো, 370 নং ধারা কাশ্মীরি ভাইদের 35-এর ক খ উচ্ছেদ করে স্বাধীনতা খর্ব করে মাঠ পাখির মতো যখন আমরা কোরবানির দিন পশু কোরবানি করি, সেদিন তাদেরকে কোরবানির পশুর মতো কাশ্মীরি মা বোন ভাই বোনদেরকে হত্যা করে তারা শেষ করে নিঃশেষ করে দিয়েছে। আমরা মুসলমান, বাংলার মুসলমান কেউ একটা আমাদের বড়রা কেউ উদ্ধৃতি দিতে পারে নাই। কথা বলেন ঠিক না ঠিক? এই বাংলার জমিনের বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, যার তাফসীর প্রত্যেকটা ঘরে ঘরে বাজে, আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী, তার বিরুদ্ধে রায় হয়ে যায়। কিছু মানুষ ব্যতীত সেই রকম তেমন কেউ কথা বলে নাই। জোরে বলেন ঠিক না ঠিক? তবে কথা বলেছিল যারা ইমানে, আল্লাহর নবীর ইমানে যারা জাগানিয়া ইমান, যারা আল্লাহর দ্বীনের জমিন চায়, যারা আল্লাহর দ্বীন চায়,
তারাই কাশ্মীরের পক্ষেও কথা বলেছে, মুসলমানদের পক্ষে বলেছে, কোরআনের পক্ষে বলেছে। আজও একটা কথা বলবো, কাশ্মীর শুধু নয়, তাম পৃথিবীতে কোন আলেম ওলামা মুসলমান কোন মুসলমানের উপর গায়ে হাত দিলে আজকের তৌহিদি মুসলিম সমতাকে সহ আমি আব্দুল কুদ্দুস সিদ্দিকী আল্লাহকে সাক্ষী রেখে এই কথা ওয়াদাবদ্ধ হতে চাই, আমরা কোরআনের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আমরা জীবন দিব, কখনো ঈমান দিব না। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের নন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোন ব্যক্তি হিসেবে বলছি না, কোন দলের নেতা হিসেবে বলছি না, তিনি ছিলেন নির্যাতিত সৈনিক। তিনি 10 বছর পূর্বে এই কাশ্মীরের পক্ষে কথা বলেছেন। জোরে বলেন ঠিক না ঠিক? আজ থেকে 10 বছর আগের বক্তব্য আর এখনকার বক্তব্য তার মিলে যায়। জোরে কথা বলেন ঠিক না ঠিক? এরকম আল্লাহর ওলি সহ যারা ইসলামকে, কোরআনকে, কাশ্মীর সহ তাম পৃথিবীর মুসলমানদেরকে সহ আল্লামা সাঈদীকে সহ তার উত্তরসূরি তাম পৃথিবীতে যারাই তোমায় দেওয়ার চেষ্টা করেন, একটি কথা মনে রাখতে হবে, টুডে অর টুমরো ইসলাম, ইসলাম, ইসলাম। আল্লাহ জমিনে দিন কায়েম হবেই, হবেই, হবেই। সেদিন বাতিল কখনো পালাবার জায়গা পাবে না, পাবে না, পাবে না। কালেমা পড়ুন, লা ইলাহা আমি কথা বলতে তারপর শুরু হবে। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় ভাই বন্ধুরা আমার, তাহলে কথা তো অনেক ছিল, কিন্তু এই শর্টকাট টাইম, কথা সব কথা বলা যায় না। এখন আমরা আসলে একটু টাইম বিলম্ব হয়ে গেছে, আপনারা লক্ষ জনতা এসেছেন, প্রিয় মুহতারাম আল্লামা তারিক মোনাওয়ার হুজুরের কথা শুনবেন। আমি এই কথা বিশ্বাস করি, তিনি অনেক জোরালো কণ্ঠে সুন্দর ঠান্ডা ভাষায় আপনাদেরকে শোনাবেন কথা। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের চ্যানেলের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সবার আগে দেখতে বেল বাটনটি বাজিয়ে দিন।